আজকে আমি এসেছি জি প্লট সীতারামপুর, হ্যাঁ, সোলার প্রজেক্টের পাশে একজন দাদার বরজে, পানের বরজে। নমস্কার দাদা, তোমার নাম কি? সমীরণ দাস, সমীরণ দাস, বাড়ি উত্তর সীতারামপুর। উত্তর সীতারামপুর। আচ্ছা দাদা, এই যে আপনার বাগানে এই যে এশিয়াডন বায়োকেয়ার প্রযুক্তি বা এই সমস্ত যে ওষুধ ব্যবহার করা হয়, কতদিন ধরে ব্যবহার করা হচ্ছে? আজ 3 বছর আছে। 3 বছরের বেশি ব্যবহার করা হচ্ছে। এই 3 বছরে যে ব্যবহার করছো, তার মধ্যে দিয়ে তোমাদের যে বাগান চলছে, সেই যে বাগানের গাছের গ্রোথ কিরকম, বা গাছের একটা নির্দিষ্ট কিরকম চলে, বা গাছের পানের রেট কিরকম পাও, গাছের কোয়ালিটি কিরকম, এগুলো পরপর করে যদি একটু বলতে দাদা, আমার খুব সুবিধা হতো। গাছের কোয়ালিটি তো খুব ভালো, আজ 3 বছর ব্যবহার করছি, গাছের কোয়ালিটি খুব ভালো। আচ্ছা। বা পানের কোয়ালিটিও খুব সুন্দর। হ্যাঁ, আমরা ব্যবহার করছি, ব্যবসাও ভালো পেয়েছি, মোটামুটি খারাপ নয়। এবছর যে শীতে অনেক চাষির মানে গাছের ডিস্টার্ব, অনেক কিছু সমস্যা হলো, না, তোমাদের? আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো অসুবিধাও নেই, আর কোনো সমস্যাও হয় না। আচ্ছা আচ্ছা, কোন সারটা, কি কি সার বাগানে ব্যবহার করা হয়, কয়েকটা সারের নাম, বা কখন কোন টাইমে ব্যবহার করা হয়, একটু যদি বলতে দাদা। ব্যবহার আমরা এই শীতকালে দক্ষিণার সময় ব্যবহার করেছি। আমরা নাইট্রোজেন তো ব্যবহার করি না। হ্যাঁ। এইবারে জলসার পড়েছে আমাদের, হুম। মাইক্রোডন জিআর পড়েছে, মাইক্রোডন ডাস্ট পড়েছে, মাইক্রোডন ডাস্ট, যেগুলো মানে কয়েকটা প্রোডাক্টের নাম বলে যায়, এগুলো এগুলো আমরা ব্যবহার করি। মাইক্রোডন জিআর, মাইক্রোডন ডাস্ট, হুম। ওমডন, ব্ল্যাকডন, ব্ল্যাকডন, ওমডন ওসিদানা, কেডন ডাস্ট। আচ্ছা, কখন কোনটা কিভাবে একটু ব্যবহার করো, কয়েকটা প্রোডাক্ট বা কোন সময় ব্যবহার করো, সেগুলো একটু বলতে যদি। শীতে আমরা এই সময় ধরো না, ভেজ হলো, ভেজে কি কি দাও, বা ভেজের পরে কি কি দাও? ভেজের সময় আমরা দানা দেই 4 রকমের দানা দিই আমরা। হ্যাঁ। ওমডন পিয়ার দানা, মাইক্রোডন জিআর, হ্যাঁ, গোল পাওয়ার, হুম। নিমাটন। আচ্ছা, নিমা গোলটা। আচ্ছা, এটা দেওয়া হয়। আচ্ছা। এবারে দানা দেওয়ার পরে 1 সপ্তাহ পর হুম। ভিএফ ঢালা হয়। আচ্ছা, মাটি দেওয়ার 4-5 দিনের পরে 4-5 দিন পর ভিএফ ঢালা হয়। টাইডন ভি আর সিউডন এফটা ঢালা হয়। হ্যাঁ, টাইটন ভি সিফটন এফ ঢালা হয়। ঢালার পরেই তারপরে ওমডন, ব্ল্যাকডন ওটা ঢালা হয়। তারপরে জলসার দেওয়া হয়, অ্যারিডন সিপি, ব্যাসিলাস, এরকম করে দেওয়া হয়। পরপর এরকম করে যে চলছে, গাছে কি কোনো রোগ টোগ আছে? না, গাছে কোনো রোগও নেই, আর গাছের গতিও খুব ভালো, গাছের টেমিনেটও খুব ভালো। আচ্ছা, শীতকালে কেমন হচ্ছে, চিতিফিতি কেমন ছিল দাদা? না, আমার কোনো চিতি নেই। বিভিন্ন সার ওষুধ এটা ওটা ব্যবহার করে, তার পরিপ্রেক্ষিতে দাদা অনেকে বলে এটা খরচ বেশি, উমুক বেশি, তোমার কি মনে হয় দাদা? সেই খরচ আমরা 3 বছর ব্যবহার করছি, খরচ তেমন না, খরচ আমাদের নেই সেরকম ভাবে। নাইট্রোজেন মানে যেরকম নরমালি খরচ, নাইট্রোজেন যেমন খরচ, সেই রকমই আমাদের অন্যান্য নরমালি খরচ। রাসায়নিক সার দেওয়াতে যে খরচ হয় সেরকমই খরচ, সেই রকম খরচ, কিন্তু গাছের টেমিনেটও ভালো রাখে। হুম। খরচ যেমন কম আছে, খরচ প্রথম স্টেপে একটু খরচ বেশি হয়ে যায়, দ্বিতীয় স্টেপে খরচ আমাদের কম হয়। পরপর খরচ একদম কমে যায়, terminate মানে গাছটা রেডি হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকে না। আচ্ছা, কোনো সার বেশি কম হয়ে গেলে বা কোনো কিছু সমস্যা হয়, রিঅ্যাকশন করে না, কোনো সাইড এফেক্ট আছে, যে সাইড বর্ডার হয়ে যাওয়া, খাড়ি নষ্ট হয়ে যাওয়া, ফুল চুঁয়ে যাওয়া, এরকম কোনো এই 3 বছর 3.5 বছরের কোনো সমস্যা হয়েছে? আমি প্রথম নাইট্রোজেন ব্যবহার করতাম, হুল কেটে যেত, সাইড বর্ডার হতো। আমাদের এখানে তো নোনা এলাকা, তারপরে কি বলতো, আমাদের পুরো নোনা মাটির পক্ষে আমাদের কিন্তু এসিডন আজকে 3 বছর ব্যবহার করছি, খুব ভালো চলছে। এবং তোমাদের আত্মীয় বন্ধু বান্ধব সবাই ব্যবহার করছে। এবার আমিও শুধু কিছু কিছু বাড়ি অবস্থা দিয়েছি, এবং খুব ভালো। হ্যাঁ, এরকম এই দাদাও কয়েকটা বাগানেও তাদের বন্ধু বান্ধবের মধ্যে তাদেরও পরিচালনা করে দেয়, এবং তাদেরও মানে ভালো পরামর্শ দেয়। অনেকে বলে এই সার এমুক সমস্যা তমুক সমস্যা, এরকম কোনো সেরকম কোন নাই। আচ্ছা, যে বাড়ি গাছ ব্যবহার করছি সে বাড়ি অবস্থা খুব ভালো, অন্যান্য যে বাড়িগুলোতে ব্যবহার হচ্ছে। আচ্ছা আচ্ছা, টেমিনেট ভালো, আমার মতন বাড়ি। আচ্ছা, তাদেরও এরকম বাগানে। এখন আজকে ধরো না, এই যে বাংলা মাস কি মাস জানো? এটা হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসের কত তারিখ আজকে? ফাল্গুন মাসের আজকের মার্চ মাসের 6 তারিখ, ফাল্গুনের 18 তারিখ, মার্চ মাসের 6 তারিখ। এই যে মোটামুটি শীত শেষে গরম, এখন মোটামুটি গরম পড়ে গেছে, এখন বাগানে ভেজ হবে। এই বাগানের মোটামুটি ভালো, হ্যাঁ, পাতার ফিগার যেরকম, পাতার কোয়ালিটিও তেমন। এবছর মোটামুটি ব্যবসা কিরকম হয়েছে দাদা? ব্যবসা খারাপ নয়, ব্যবসা খুব ভালো হয়েছে। আর এই সমস্ত সার দেওয়ার ফলে চাষিদের অনেক সময় থাকে না, সার দেওয়ার ফলে রাত্রে ঘুম নেই, খাড়ি পুড়ে গেছে বা পাতা জ্বলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, মানে কোনো ভয় থাকে, জল দেওয়া হলো না হয়তো খাবার দেওয়ার পরে, ধরো না সার দিয়ে অবস্থাতে আমরা তারপরে জল দিই, কোনো অসুবিধা হয় না আমাদের। বা সার দেওয়া থাকলেও 2 দিন সার ঢালা হয়ে গেল, হয়তো কোনো গোলানি দেওয়া হয়ে গেল, তারপরে না জল দিলেও কোনো ভয় থাকে না, কোনো গাছের সাইড ইফেক্ট কিছু হয় না।
এবং তোমরা হচ্ছে ট্রাইডন কেডন যেটা গাছে স্প্রে করো, ওইটা ফাঙ্গিসাইড ব্যাকটেরিসাইডের কাজ করে ট্রাইডনটা, এর কেমন কাজ বলো ওইটা? এটা খুব ভালো। ওই একটাই ওষুধ, খুব মানে ওই সব ওষুধের গুরুদেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধটা খুব ভালো। পানটাকে মানে টাইপটা লেইছে, গলাকারও নিয়ে আসে, উপরন্ত মোটা মোটা ভাব নিয়ে আসে। পাত্রের মধ্যে এই যে কেডন স্প্রে করা হয়, ট্রাইডন কেডন মোটা ভাবটা আনে। মোটা ভাবটা নিয়ে আসে। আচ্ছা, ওভারঅল এই যে প্রোডাক্ট বা এই সমস্ত কিছু তোমার বাগান যেমন চলছে সবকিছুর পরিপ্রেক্ষিতে দাদা দুই এক কথা যদি আর কিছু বলা যায়, তোমার মুখ থেকে শুনতে চাই। বাগানের, আমাদের বাগান যা চলছে, আমি চাই যে 5টা চাষি এশিয়াডন ব্যবহার করলে তাদের সুব্যবস্থা হবে। আচ্ছা, যাদের বাগান মোটামুটি গ্রোথ ভালো নেই, ভালো চলছে না, তারা কি এটা ব্যবহার করলে ভালো ফল পাবে? যাদের গদি খারাপ, যাদের হচ্ছে গাছের কন্ডিশন খুব খারাপ, তারাও ব্যবহার করলে খুব ভালো ফল পাবে। আচ্ছা, উপরন্ত এই যে প্রথম যে খরচ হয়ে যাবে, যে পিছিয়ে যাবে চাষিরা, সেরকম ভাবে দেখলে কিন্তু হবে না। প্রথম যে খরচটা হয় যে রাসায়নিক, হ্যাঁ, প্রথম স্টেপটা তোমাকে ধরে রাখতে হবে। দ্বিতীয় স্টেপ থেকে তুমি যেমন তোমার বাড়ি দেখবে, যেমন তোমার বাড়ি সেরকম রেঞ্জ থাকবে, সেই রেঞ্জ দেখে তুমি তোমার মানে খরচ করতে তোমার চাহিদা আসবে। আচ্ছা, মানে তোমার গাছের যে রেঞ্জ আসবে, সেই গাছের রেঞ্জ তুলনায় কিন্তু তোমার চাহিদা অনেক বেড়ে যাবে। আচ্ছা দাদা, আগে তো তোমাদের রাসায়নিকে প্রযুক্তিতে চলতো, তো তারপরে এই পদ্ধতিতে আসার কারণ কি? কারণ হুল কেটে যেত। আচ্ছা, আর কি হতো? কেটে যেত, সাইড বর্ডার হয়ে যেত, পান রাখতে পারতাম না। আচ্ছা, তুমি এলে। হ্যাঁ, এখন মোটামুটি কার পরিচর্যায় চলে তোমার বাগান? এখন সোমনাথ আচ্ছা মন্ডল, মান্না, সোমনাথ মান্না, আচ্ছা, ওনার এতে পরিচর্যায় চলে। সে হোক। আর এখন যে বাগান চলছে, এখন কোনো সমস্যা আছে বা কোনো ভয়ের ব্যাপার? না। আচ্ছা, সর্বমোট এই বাগান যে এইভাবে চলছে এশিয়াডন প্রযুক্তিতে, তুমি মোট খুশি? এরকম এইভাবে যদি চললে মানে কেমন হবে? এরকম চললে তো আমরা মানে ব্যবসা খুব ভালো হবে, ব্যবসাও খুব ভালো হবে, ব্যবসার দিক দিয়েও আমরা ভালো পাবো। উপরন্ত আরো চাইবো যে গাছের মানে আমাদের যে স্ট্যামিনাটা যেন সবসময় থাকে, এবং অন্যান্য চাষি যেন ব্যবহার করতে পারে। অন্যান্য চাষির উদ্দেশ্যে দিয়ে এক কথা দাদা যদি বলো। অন্যান্য চাষি বলছি তো, অন্যান্য চাষিরা যদি ব্যবহার করে তাদেরকে খুব ভালো হয়, তারা খুব ভালো কন্ডিশনেও আসবে। যারা নাইট্রোজেনে চাষ করছে, আচ্ছা, নাইট্রোজেন থেকে যদি এশিয়াডন যদি ব্যবহার করে খুব ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ দাদা, এশিয়াডন বায়োকেয়ারের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। এভাবে থ্যাংক ইউ।